হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি আমারে সকালবেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো আইয়ুব, আবার বিকালবেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো রে আইয়ুব। ওগো রাব্বুল আলামিন, আমি সুস্থ হওয়ার পরে এখন আর আপনি জিজ্ঞাসা করেন না, কারণ হলো আপনার মধুমাখা ডাক আমি অসুস্থর বেলা সকালবেলা একবার পাইতাম, আপনার ডাকের আওয়াজ, আপনার কুদরতি ডাকের আওয়াজ আমি পাইতাম, আবার বিকাল বেলাও আমি পাইতাম। রব্বুল আলামিন, অসুস্থ থাকা অবস্থায় আপনার ডাক পাইছি, আপনার পক্ষ থেকে আমারে ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। এখন আমি সুস্থ হওয়ার পরে আমারে যে এখন ডাক দেন না, এই জন্য আমি তেমন ভালো নয়। ওগো আল্লাহ, আমি আমার জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আপনি। এরাই আমার শাগরিদেরা, আমি যেদিন ইন্তেকাল করব আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া দাফন করবা। তবে আমার একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমার এই দুইটা হাত কাফনের কাপড়ের বাহিরে রাখবা, কাফনের কাপড়ের ভিতরে রাখবা না বাহিরে রাখবা। শাগরেদগণ জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় বাদশাহ, সবার হাত কাফনের কাপড়ের ভিতরে থাকে, আর আপনি এত বড় বাদশার দুইটা হাত বাহিরে রাখবো কেন? জুলকারনাইন বাদশা ডাক দিয়া বলেছিলেন, হে আমার শাগরেদেরা, আমার দুইটা হাত বাহিরে রাখবা এই জন্য, এত বড় পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমি যে কবরে রওনা করেছি, আমার দুইটা হাতে 1 টাকার মালও সাথে নিতে পারি নাই। এত বড় রাজত্ব আমার হাতে ছিল, এই রাজত্ব করলাম, কিন্তু আমার দুইটা হাত খালি। আমি এত বড় বাদশাহ হওয়ার পরও আমার সাথে কিছুই নিতে পারি নাই, আমি খালি হাতে বিদায় হইয়া যাই। মানুষকে এই সবকটা দিয়া দিবা। ও ভাই, আসল কথা তো একটাই, খালি হাতি যাইতে হবে। বাড়ি বলেন, গাড়ি বলেন, ফ্যাক্টরি বলেন, অফিস বলেন, দোকান বলেন, যার যে কিছু আছে সব পড়ে থাকবে, আপনার আমার খালি হাতে কবরের দিকে যাইতে হবে। ঠিক কিনা জোরে কন? কবরের ভিতরে বিছানা নাই, কবরের ভিতরে বালিশ নাই, এমনিতে ঘরের ভিতরে সেগুন কাঠ, দামি কাঠের খাট, আবার আছে জাজিম, তার সাথে আবার আছে তোশক, শিমুল তুলার নরম বালিশ, আরামের ঘুম ঘুমাই। কিন্তু কবরের খবর একবার নিয়ে দেখছি না, কবরের ব্যাপারে একবার চিন্তা করলাম না। যেই কবরের ভিতরে বালিশ নাই, জাজিম নাই, যেই কবরের ভিতরে আমার জন্য কোনো বিছানাও নাই, ওই
কবরে যাইবার আগে আগে খাঁটি ইমানদার হইয়া পাক্কা মুসলমান হইয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। রাতের বেলা আল্লাহকে ভয় করো। রাতে সব মানুষ ঘুমায়া জায়গা, এই সুযোগে ইচ্ছা করলে তুমি গুনার কাজ করতে পারো, কিন্তু তোমার দিলের ভিতরে যদি এই কথা থাকে রাতের বেলাও আল্লাহ আমারে দেখে ফেলবে, আমার আল্লাহ তো দেখবে, এই কথাটা আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা সুযোগ পাইলেও অশ্লীল অহেতু গুনাহের কোনো কাজ করার সাহস করবে না। জোরে বলুন ঠিক কিনা? ও ভাই, একজন হক্কানি পীর সাহেব, আল্লাহর ওলি, তার মুরিদানের মধ্যে একজন মরিদ কালো, বেশরি, দেখতে বেশি সুন্দর না, তাকে বেশি বেশি আদর করে। অন্যান্য মুরিদানেরা বলতেছে বুঝলাম না, এ এমনি কালা, দেখতে বেশি বালা না, এরে এত বেশি করে আদর করে পীর সাহেব, ব্যাপারটা বুঝে আসতেছে। পীর সাহেবের কানে এই কথাটা গেছে। পীর সাহেব শুই না সকল মুরিদানকে ডাইক্কা বলছে, তোমরা প্রত্যেকে একটি করে মুরগি আর একটা করে চাক্কু নিয়ে আমার কাছে আসো। প্রত্যেক মুরিদে একটা করে চাক্কু আর একটা করে মুরগি পীর সাহেবের কাছে নিয়ে আসছে। হুজুর আমরা সবাই আসছি। পীর সাহেব হুজুর বলল এক কাজ করো, এই মুরগিটা জবাই করে আমার কাছে যে আগে নিয়ে আসতে পারবা তাকে পুরস্কার দেওয়া হবে। যাও এই মুরগিটা জবাই করে নিয়ে আসো, যে আগে আসতে পারবা তাকে পুরস্কার দেওয়া হবে। তবে একটা শর্ত আছে। শর্ত কি? কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। সবাই চাক্কু মুরগি নিয়ে যার যার নীরব নিরালা জায়গা বের করে জবাই করে একজনে লই আইছে মুরগির মাথা ওই নেই, ইমন জুরে কাটছে, মাথা পর্যন্ত আলাদা করে লাইছে। তো পীর সাহেবের কাছে সে সবার আগে আইসা বলল, হুজুর আমি তো সবার আগে আসছি, তো পুরস্কারটা তো আমি পাবো। তো পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করে, মুরগি যে জবাই করছস মুরগির মাথা কই? মাথা কই কইতাম না। আচ্ছা যাক, জবাই যে করছ কেউ দেখছিনি? হুজুর আমি নিজেই দেখছি না, চোখ মুঞ্জা খালি একটা পুষে দিছে। এমন একজন একজন করে সবাই আসতেছে, সবাই জবাই করে নিয়ে এসে আরেকজন আসছে, জবাই করে একের পর এক আসতেছে। আর ওই যারে বেশি ভালোবাসে, কালো, দেখতে সুন্দর না, এই লোকটা চাক্কু আর মুরগি জেতা
জবাই না করে নিয়ে আসছে। সব মুরিদানেরা হাসতেছে, দেখছ এ কত বড় বেকল, বেয়াকুফ। আমরা সবাই জবাই করে লেছি, হে জবাই করলো না। পীর সাহেব ডাক দিয়ে বলল, হ্যাঁ আমার মুরিদানেরা, তোমরা সবাই জবাই করে নিয়ে আসছো। যেই লোকটা কালো, দেখতে সুন্দর না, এই মুরিদরে জিজ্ঞাসা করলো, কিরে তুই জবাই করলি না কেন? সবাই জবাই করে নিয়ে আসতে পারলো, তুই পারলি না কেন? মুরিদ পীর সাহেবকে ডাক দিয়ে বলে, পীর সাহেব, আমি এই মুরগিটারে জবাই করার জন্য জঙ্গলের ভিতরে গিয়েছি, এমন নীরব নিরালা কেউ নাই, কিন্তু আমি যখন মুরগির গলায় ছুরি লাগাইতাম যায়, তখন তাকায় দেখি পৃথিবীর কেউ দেখে না, কিন্তু পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, সবার মালিক যিনি, মহান রাব্বুল আলামিন দেখে ফেলে। আল্লাহু আকবার বলে, জোরে বলে আল্লাহু আকবার। পীর সাহেব এবার ওই মুরিদানদেরকে ডাইকে বলতেছে, হে মুরিদানেরা, যার অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় থাকবে, এই লোকটা নীরব নিরালা জায়গাতে ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত থাকার কারণে ইচ্ছা থাকলেও সে গুনার কাজ করবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার এই কালো বেশরি দেখতে সুন্দর না, কিন্তু তার অন্তরের মধ্যে রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত অন্তরে আছে বলে সে ওই মুরগি জবাই করে না। তার মানে আমি তারে আদর করি, ভালোবাসি, শুধু তাই নয়, এইভাবে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। কোরআন শরীফের ভিতর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, তাদের অন্তরে আল্লাহর মুহাব্বত সবচাইতে বেশি, আল্লাহর ভয় অন্তরে যার বেশি, সেই লোকটা কোনোদিন ইচ্ছা করে গুনার কাজ করবে না। সবাই মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো।
হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বাজারে থাকো, অফিসে থাকো, ঘরে থাকো, বন্ধে থাকো, আর ফ্যাক্টরিতে থাকো, দোকানে থাকো, যখন যেখানে থাকো তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে তুমি 2 নম্বর মালকে 1 নম্বর কইয়া বিক্রি করবা না। তুমি কোনোদিন বেজাল দিতে পারবা না। কোনোদিন তুমি মিথ্যা বলে মাল সামানা তুমি বিক্রি করবা না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অফিসে বসে তুমি সরকারে বেতন দেয়, এরপর তুমি সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ খাইতে তুমি পারবা না, কারণ তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে। এই ভাই, এই জন্য সকাল সন্ধ্যা দিনে রাইতে আল্লাহকে ভয় করা। এরপর আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা। এর অর্থ হলো মুসলমান হইয়া মরো, ঈমান নিয়া মরো। ঈমান ব্যতীত মুসলমান না হওয়া পর্যন্ত মরো না, কারণ বেঈমানের অবস্থা হইয়া মরলে কবরে ভয়াবহ শাস্তি শুরু হয়ে যাবে। হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা মাথার আধাত উপরে নিয়ে আসবে, সূর্যের পাওয়ার এত বাড়িয়ে দিবে, সূর্যের তাপমাত্রার কারণে মাথার চারা, মাথার হাড্ডি ঠাস ঠাস করে ফেটে মগজ বের হইয়া কানে নাকের ছিদ্র দিয়া বের হতে থাকবে। এই দুনিয়ার মানুষেরা সেই জন্য মৃত্যুবরণ করো, মুসলমান হইয়া মরো। এর আগে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ করে থাকো, গুনাহ থেকে তুমি মাপ চাও, গুনাহ থেকে মাপ চাইয়া নাও, আল্লাহ তোমারে মাপ করে দিব। শান্তিনগর ব্রাহ্মণবাড়িয়া আজকের বিশাল এই মাহফিলের মধ্যে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বলেন আপনার আমার বয়সের অনেক মানুষ কবরে গেছে গা কিনা? জোরে কোন ঠিক কিনা? কত মানুষ হাসপাতালের মধ্যে কঙ্কালের মতো পড়ে আছে, কত মানুষ অসুস্থ হইয়া ঘরে খাটের মধ্যে পড়ে রইছে। আর আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রাখছেন, আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন, আপনাকে আমাকে মুসলমান হিসাবে বানাইছেন, আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। এটা নিয়ামত, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, আরো মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই ভাই, কেউ যদি সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে একবার বলে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া রাখে। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটি গাছ আপনার জন্য বানাবে, যেই গাছটার মধ্যে ফল ধরবে, আপনি যেই ফলের কথা ইচ্ছা করবেন সেই ফলটা ওই গাছের মধ্যে আসবে। সুবহানাল্লাহ জোরে কোন। আম খাইতে মনে চাইলে
তিন আইটেমের আম আইব। জান্নাতের ভিতরে আম খাইতে মন চাইছে, তো জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের আম খাইতে যখন মন চায় তখন গাছের দিকে তাকাইবা মাত্র তিন আইটেমের আম আপনার সামনে হাজির হবে। এক নম্বর হইল কাঁচা, শুধু কাঁচা আমরা কিন্তু একটা মজা, সুক্কা সুক্কা লাগে। আর একটা পাকছেও না কাঁচাও না, ডুমি লইছে, ইদে হইল আরেক মজা। আর একটা হইল পাকছে, সুলাইয়া চিপ্পা দুধ দিয়া চিরা দিয়া খাইলে ইদে হইল আরেক মজা। জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে যখন চাইবে আল্লাহ আম খাইতে চাই, তিন আইটেমের আম যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা রব্বুল আলামিনকে ডাক দে বলবে, আল্লাহ আম খাইতে চাইলাম, তিন আইটেমের আম আপনি দিলেন, কাঁচা আম দিলেন, পাকছেও না কাঁচাও না, ডমি লইছে মাত্র এমন দিলেন, আবার পাকা আম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে তিন আইটেমের আম পাইলাম। আমার আল্লাহ বলবেন, এই বান্দা দুনিয়ার জমিনে তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তোর জবানে যে বলেছিলি, ওর বিনিময়ে আমি আল্লাহ গাছ জান্নাতে লাগায়া রাখছি। ওই জান্নাতের ওই গাছের মধ্যে তুই যখন যা চাইবি, যত রকমের ফলের দরকার তত রকমের ফল তোর সামনে আমি আল্লাহ হাজির করে দিব। সুবহানাল্লাহর জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 22 আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন তোমাদেরকে ঈমানের পরীক্ষা করা হবে। জোরে বলেন কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা করবে আল্লাহ তাআলা। প্রথমেই আল্লাহ তাআলা বলেন খাউফ, ভয়ের মাধ্যমে, আতঙ্কের মাধ্যমে আল্লাহ ঈমানদারের ঈমানের পরীক্ষা করবে। কোন আতঙ্কের মধ্যে পড়ে, কোন ভয়ের মধ্যে পড়ে বান্দা কি আল্লাহরে ডাক দে না দুনিয়ার কাউকে ডাক দে? ওই সময় কি আল্লাহরে ডাকে না আর কারো ডাকে? আল্লাহ তাআলা তার ঈমানের পরীক্ষা করবে। মুসিবতে পড়ে গেছে, এই অবস্থায় বান্দা আমি মাওলারে ডাক দেয় কিনা আমি তাকায় আছি। প্রত্যেকটা মানুষের দিলের দিকে আল্লাহর কুদরতি নজর দিয়া তাকিয়ে আছে। দিলের ভিতরে কি কয় না কয় দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানেন কিনা জোরে কন, আর জোরে বলেন আল্লাহ জানেন কিনা। তাহলে আল্লাহ তাআলা ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা করবেন। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল জু, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিয়া ঈমানের পরীক্ষা করবেন। হে ভাই
সংসারে অভাব অভাব দিয়া আল্লাহ তাআলা তার ঈমানের পরীক্ষা করবে। অভাবের বেলাও বলে আলহামদুলিল্লাহ, অভাবের কারণে এরপর বেসুবর হয় না, তারপর বলে আল্লাহ আপনি যতটুক দিয়েছেন, যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ। বাইসব আমার বন্ধুরা, আমার যদি আল্লাহর পক্ষ থেকে কিছু পাই তাহলে বলবো আলহামদুলিল্লাহ, যদি কিছু নাও পাই তাহলে সবুর করব, ধৈর্য ধারণ করব। এটা হলো ইমানদারের ইমানের পরীক্ষা। আল্লাহ তাআলা এইভাবে করবেন। অভাবে ফালাইয়া, সংসারে অভাব দিয়ে আল্লাহ তাআলা তার ইমানের পরীক্ষা করবেন। তবে এখানে কিছু কথা আছে। সকল নবীকে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করেছেন এবং নবীগণের উম্মতকেও ইমানের পরীক্ষা করা হবে কিয়ামত পর্যন্ত। তাফসীরি কিতাবে লেখছে, নবীগণকে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। নবীগণ ইমানের পরীক্ষায় পাশ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, এখানে কথা হলো নবীগণ ইমানের পরীক্ষায় পাশ করলে নবীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আর নবীর উম্মত যারা, তাদের ইমানের পরীক্ষাতে তারা যদি পাশ করে তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। কথাটা বোঝার চেষ্টা করে। নবীরা ইমানের পরীক্ষায় পাশ করলে তাদের দাম, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বাড়াইয়া দিবেন। আর নবীর উম্মত যারা, তাদেরকে আতঙ্কের মাধ্যমে, অভাবের মাধ্যমে ইমানের পরীক্ষা করবে। ওই ইমানের পরীক্ষায় যদি নবীর উম্মতে পাশ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করে দিবে তাই নয়, নবীর উম্মত যদি ইমানের পরীক্ষায় পাশ করে গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার সংসারে অভাব দিলাম, এরপর আমার বান্দা আমি মাওলাকে সুবহানাল্লাহ বলে, আমি মাওলাকে আলহামদুলিল্লাহ বলে, আমি মাওলাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমার বান্দা পাইলেও এই আলহামদুলিল্লাহ বলে, না পাইলেও আমার বান্দা ধৈর্য ধারণ করে, সবুর করে। এই ফেরেশতারা, এরপরেও আমার বান্দা আমারে বলে না। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আর প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ নেক দিয়া, আমি আল্লাহ গুনাহগুলি বদলাইয়া দিছি। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন আমি অনেক মালের মালিক বানাবো, ফ্যাক্টরির মালিক বানাবো। আচ্ছা, আপনাদের দেখার দৃষ্টিতে অনেক জমিনের মালিক ছিল, এখন আর জমিন নাই, এমন আছে? অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু এখন আর তার হাজার হাজার টাকাই নেই। এমন আছে না নাই? এটা মনে রাখবেন, এটা কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়া
মালকে আবার আমি আল্লাহ তোমার থেকে নিয়ে যাব, নিয়ে আমি দেখব তোমার ইমানের অবস্থা কেমন। মাল আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ তোমার থেকে মাল আবার নিয়ে যাব। ওই মাল নিয়ে যাওয়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ, ফ্যাক্টরির মালিক, বয়লারের মালিক, কত বয়লার, কত ফ্যাক্টরির মালিক গরিব হয়ে গেছে, কত ব্রেক ফিলের মালিক গরিব হয়ে গেছে, কত কন্ট্রাক্টর গরিব হয়ে গেছে। এতে করে মনে রাখতে হবে আল্লাহ আপনার আমার ইমানের পরীক্ষা চালাইছে। আল্লাহ তাআলা তিনি বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, হে ঈমানদার মুমিন মুসলমান, তোমাদের ইমানের পরীক্ষা আমি আল্লাহ করব আতঙ্কের মাধ্যমে, 2 নম্বরে আমি আল্লাহ অভাবের মাধ্যমে, 3 নম্বরে আমি আল্লাহ তোমার মাল দিলাম, মাল দিয়া এই মাল আমি আল্লাহ আবার নিয়ে যাব, এই মাল তোমার থেকে অন্যর হাতে পৌঁছাবো, আমি আল্লাহ তোমারে গরিব বানায় দিব। এই অবস্থায় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবুর করতে পারো, ইমানের পরীক্ষায় যদি পাস করতে পারো, তাহলে তোমার পিছনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, গুনাহগুলিকে নেক দিয়া বদলাইয়া দেওয়া হবে। এরপর আল্লাহ বলেন ওয়াল আনফুস, আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে অসুস্থ বানাইয়া আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করবেন। অসুস্থ দিয়ে আল্লাহ ইমানের পরীক্ষা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব নবীদের ইমানের পরীক্ষা হয়েছে। এর মধ্যে একজন নবী যার নাম আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন আর 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বৎসর 2 বৎসর নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 18 বছর অসুস্থ ছিলেন। কয় বছর? 18 বছর লাগাতার অসুস্থ। তো সাধারণ অসুস্থ না, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গাও হয়ে গেছে। একজন পয়গম্বর, আল্লাহর নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিরা কামড় মারে, গাও যেখানে গাও এখানে গিয়া কিরা কামড় দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। কিরা বাইয়া বাইয়া পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করে। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে সকালবেলা আল্লাহ জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? অথচ উনি সারা শরীরের মধ্যে গাও। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেন সকালবেলা, কিরে আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো আছি। অথচ অসুস্থ। আবার বিকাল বেলা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন,
আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ ভালো আছি, আপনার কৃতজ্ঞতা আদায় করি। এরে ভাইয়েরা আমার, মুসলমানেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় অসুস্থর পরেও আল্লাহ সকালে জিগায় কেমন আছে, বিকালে জিজ্ঞাসা করে কেমন আছে। আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে বলে, আল্লাহ বড় ভালো আছি। বাইসব আমার বন্ধুরা, আমার 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হইলেন। আল্লাহ সুস্থতা দান করলেন। সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আইয়ুব, ও আমার পয়গম্বর, তুমি কেমন আছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ বেশি একটা ভালো না। কি ব্যাপার? আইয়ুব যেই সময় 18 বছর অসুস্থ ছিল, কিরা গাও গাও হয়ে গেছে, শরীর কিরা বাইয়া বাইয়া পড়ছে, সেই সময় তুমি বলছো ভালো আছো, আলহামদুলিল্লাহ বলছো, আর এখন তুমি সুস্থ হইছো, তুমি তেমন ভালো নাই কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি আমারে সকালবেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো আইয়ুব, আবার বিকাল বেলা জিজ্ঞাসা করতেন কেমন আছো রে আইয়ুব। ওগো রাব্বুল আলামিন, আমি সুস্থ হওয়ার পরে এখন আর আপনি জিজ্ঞাসা করেন না। কারণ হলো আপনার মধুমাখা ডাক আমি অসুস্থর বেলা সকালবেলা একবার পাইতাম, আপনার ডাকের আওয়াজ, আপনার কুদরতি ডাকের আওয়াজ আমি পাইতাম, আবার বিকাল বেলাও আমি পাইতাম। রব্বুল আলামিন, অসুস্থ থাকা অবস্থায় আপনার ডাক পাইছি, আপনার পক্ষ থেকে আমারে ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। এখন আমি সুস্থ হওয়ার পরে আমারে যে এখন ডাক দেন না, এই জন্য আমি তেমন ভালো নই। ওগো আল্লাহ, আমি আমার জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আপনি। আপনি আমার রব, আপনি আমার সব। আপনারে ভালোবাসি, আপনার কুদরতি কণ্ঠের ডাকের আওয়াজের অপেক্ষায় আমি আছি। মালিকে যদি ডাক দে, মহাজন যদি খুশি থাকে কর্মচারীর উপরে, কর্মচারী মনটাও একটু বালা থাকে যে আমার মহাজন খুশি। আপনার আমার মহাজন তো হইল আল্লাহ, আপনার আমার মালিক তো হইল আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার মালিক কে? আরো জোরে ক, মহাব্বতে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। এবার আমার সাথে একসাথে বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ঠিক কিনা জুড়ে ক, আমার রব আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? বাইসব আমার
তাহলে শারীরিক অসুস্থ বানাইয়া আল্লাহ ইমানদার ইমানের পরীক্ষা করবে। ভাইরা আমার, ইমানের পরীক্ষা করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম সহ ছোট্ট বাচ্চা, আল্লাহ আদেশ করছে, ইব্রাহিম তোমার ছেলে এবং তোমার বিবি হাজেরাকে মরুভূমির প্রান্তে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন না যে আমার এই ছোট্ট বাচ্চাটা আর আমার বিবি মহিলা মানুষ কেমনি কি করব, প্রশ্ন করছেন না। ছোট্ট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ডাক দিয়ে বলছে, হাজেরা রে চলো। বিবি হাজেরা, হাজী সাহেব আছেন এখানে কেউ? অনেকে হাজী সাহেব আছেন। সাফা মারোয়া কোরআনেও আছে, সাফা এবং মারোয়া 7 বার দৌড়াইতে হয়। এই 7 বার দৌড়ানো ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছেলে আর বিবি হাজেরাকে এই মরুভূমির মধ্যে নিয়ে রাখছে। রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হাজেরা জিজ্ঞাসা করলো, ওগো আমার স্বামী আল্লাহর খলিল, এখানে যে আমরারে রাখিয়া যাইতেছেন, দোকান নাই, বাজার নাই, আশপাশ কোনো ঘর বাড়ি নাই, বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলে না, চুপচাপ করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিবি হাজেরা তখন বলল, আল্লাহর খলিল গো, এটা কি আপনার ইচ্ছাতে রাইখা যাইতেছেন না মহান আল্লাহর হুকুমে আমাদেরকে রাইখা যান? ইব্রাহিম আলাইহিস সালাম অমনি তখন ডাক দিয়ে বললেন, বিবি বিবি গো, এটা আমার পক্ষ থেকে নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে। এই জন্য আল্লাহর আদেশ পালন করতে যাইয়া তোমাকে আর আমার ছেলেকে রাইখা যাই। এবার বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর খলিল, তাহলে আমার আপনার প্রতি আর কোনো দাবি নাই, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আপনার প্রতি আমার আর কোনো কথা নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে থাকে, গো আমি আমার সন্তান নিয়ে মরুভূমির মধ্যে থাকতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে বলি সুবহানাল্লাহ, একসাথে বলি আল্লাহু আকবার। বাইশব আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ছেলে এবং বিবিকে মরুভূমির মধ্যে রাইখা দিয়া চলে আসছে। ইমানের পরীক্ষায় পাস করলো না ফেল করলো? পাস করেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বাড়ায়া দিছেন। সেজন্য আপনারা মনে রাখবেন, যখন মনে করবেন কোনো পেরেশানি, আল্লাহ ইমানের পরীক্ষা করতেছেন, যখন মনে করবেন ঋণগ্রস্ত হয়ে গেছেন, মনে করবেন ইমানের পরীক্ষা চলতেছে, ওই সময় ধৈর্য ধারণ করবেন। ওই সময় মাওলার কাছে রাতের বেলা গভীর রাইতে উযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজের শেষে ভিক্ষুক যেইভাবে দুইটা হাত মানুষের কাছে পাতে,
আপনি মহান আল্লাহ, আল্লাহ পাকের দরবারে দুইটা হাত বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ আপনি উদ্ধার করে দেন। অবশ্যই অবশ্যই এইভাবে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পইরা 5 ওয়াক্ত তো পড়বেনই, আবার তাহাজ্জুদের নামাজ পইরা আল্লাহর কাছে ভিক্ষুকের মতো যখন ডাক দিবেন, মাওলা পাক আপনার অভাব, আপনার ঋণ আল্লাহ তাআলা শুধরাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিব। ঋণগ্রস্ত থেকে উদ্ধার করিয়া দিব। আল্লাহ পারি কি পারে না? জোরে কও। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ধৈর্যশীল বান্দাদের জন্য তাফসীরে কিতাবে লেখছে ওয়াবাশশিরিস সাবিরিনের ব্যাখ্যায় লেখেন, ধৈর্যশীল বান্দাদের জন্য নি'মাল বাদল, অর্থাৎ যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর ইমানের পরীক্ষায় পাশ করবে, নি'মাল বাদল, অর্থাৎ বান্দা এক চাইলে বান্দারে আল্লাহ বলেন আমি তারে 2 দিব, এক চাইলে 2 দিব, 2 চাইলে 4 দিব, ডাবল ডাবল দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, সবাই পড়েন আমার সাথে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? মানুষ যখন মারা যায় তখন আমরা পড়ি কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা একটু জানা রাখেন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমার মালিক হইল আল্লাহ, নিশ্চয়ই আমার মালিক আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাকে যেতে হবে ওই রবের কাছে। জোরে বলুন ঠিক কিনা? যারা রবের কাছে চলে গেছে তাদের মতো আমারও যাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কত মানুষ আইল গেল, কেউ তো রইল না, বলেন না সবাই? কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না, তুমি আমি এই জগতে থাকতে পারিব না। ঠিক কিনা? এই ভাই বলেন ঠিক কিনা? আমার ভাই এনাম খা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অক্লান্ত মেহনত এলাকাবাসীর নিয়ে করলেন। এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যতটুকু আলোচনা হয়েছে এই অতটুকুর উপরে আমাদের সকলের একটা কথাই শিক্ষা হইছে যে আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহ তাআলার উপরে ঈমান বিশ্বাস রেখে জীবন যাপন করতে হবে। এবং আমি এনাম খা সাহেবের কাছে শুনেছি উনার আব্বাজান হজ করতে গিয়ে মক্কা নগরে আর মদিনাতুল মুনাওয়ারাতে যার মৃত্যু হয় তার কপাল তো খোলা, ভাগ্যবান মানুষ। উনার আব্বা হজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা উনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন।
আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সবার কবুল করুক।